14/1/2025 শুরু হলো আমাদের কাশ্মীর ট্যুর, চন্দননগর টু শ্রীনগর। এখন আমরা চন্দননগর স্টেশনে দাঁড়িয়ে আছি, সব কিছু প্যাক, আমরা রেডি। ব্যান্ডেল লোকালের জন্য ওয়েট করছি, ব্যান্ডেল লোকাল এলে আমাদের যাত্রা শুরু হবে। এসে গেছি আমাদের কোচ B6 রাজধানী এক্সপ্রেস, হাওড়া নিউ দিল্লি। গোছাগুছি চলছে। হাই। জার্নি ট্রেন ছাড়লো হাওড়া থেকে। নিউ দিল্লি শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা বন্দে ভারত এক্সপ্রেস নিউ দিল্লি প্ল্যাটফর্মে লেগে গেছে। C7 আমাদের কোচ। এই ট্রেনে উঠে আমরা কাটরা যাব। আজ কাটরা পৌঁছবো রাত 11:30। ট্রেন রেডি, দরজা খুলে গেছে, আমরা উঠে পড়বো। হাই। জম্মু ইনিশিয়ালি যাওয়ার কথা ছিল কাটরা, কিন্তু আমরা জম্মু নেমে গেলাম কারণ আমাদের ড্রাইভার আদিল ভাই চলে এসেছেন জম্মু কাটরার বদলে। তো নো প্রবলেম, আমরা জম্মুতে নেমে গেছি। এখন এখানে আজকে একটা হোটেলে নাইট স্টে করে কাল সকালে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব। এই হলো জম্মু। রাতের জম্মু শহর একদম অন্যরকম, সকালবেলা লাগবে অন্যরকম। সকাল 6টা, 16/4/2025, জম্মু শহর ব্যস্ততম শহর। এখন থেকেই সব যাতায়াত শুরু হয়ে গেছে। এখান থেকে সব বৈষ্ণো দেবী কাটরা, কেউ শ্রীনগর যাবে। মোটামুটি 5টা থেকেই 4টে-5টা থেকেই আওয়াজ পাচ্ছি সবার। এই জায়গায় প্রচুর হোটেল আছে, এসব হোটেলগুলো খুব চিপ রেট। এখানে আরামসে এক রাত্রির জন্য থাকা যেতে পারে। সকালবেলা জম্মু শহরের আরেকটা ওভারভিউ আমাদের হোটেলের ছাদ থেকে। সামনেই দেখা যাচ্ছে একটা বিশাল বড় গুরুদুয়ারা, সামনে পাহাড়ের রেঞ্জ। ওই হলো কাটরা রেঞ্জ, কাটরা পাহাড়। আমাদের গতকালের ট্রেনের টিকিট ছিল দিল্লি থেকে কাটরা বন্দে ভারত, কিন্তু আমরা রাত্রেবেলা কাটরা পর্যন্ত না গিয়ে জম্মুতেই নেমে গেছি। আমাদের গাড়ির ড্রাইভার আদিলজি উনি এসে গেছেন জম্মুতেই। তো আমরা জম্মুতেই নেমে গেলাম। আমাদের কাছে কাটরা জম্মু একই ব্যাপার, কারণ আমরা বৈষ্ণো দেবী যাচ্ছি না, এবারে আমরা সোজা শ্রীনগর যাব। আশেপাশে যা গাড়ি দেখা যাচ্ছে সব শ্রীনগর, কাটরা, বারামুল্লা বিভিন্ন ডেস্টিনেশনে যাচ্ছে।
জম্মু থেকে শ্রীনগর যদি ইনোভা টাইপের ছোটো গাড়ি হয় তাহলে 800 টাকা পার হেড শেয়ার হিসেবে শেয়ারিংয়ে। আরও ছোটো গাড়ি হলে ভুল বললাম, 800 টাকা হলে হবে ম্যাক্স ট্রাভেলার, 1000 টাকা ইনোভা, আরও ছোটো গাড়ি হলে 1200 টাকা পার হেড। এসব গাড়ি শ্রীনগর যাবে। ওকে, 16/4/2025 জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা শুরু হলো। জম্মু থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ল্যান্ডস্লাইড আর রোড জ্যাম অ্যাভয়েড করবার জন্য নতুন ফ্লাইওভার তৈরি হচ্ছে। অসংখ্য ট্যানেল পড়বে, এগুলো সব ছোটোখাটো ট্যানেল, আগে আসছে বড় ট্যানেল। ট্যানেলের উপর ট্যানেল, একটা ট্যানেল থেকে বেরিয়ে আরেকটা ট্যানেল।
উধমপুর মেন সিটি। নো এন্ট্রির কারণে রাস্তায় লাইন দিয়ে ট্রাক দাঁড়িয়ে আছে। এই হলো উধমপুর মেন সিটি। ব্রেকফাস্ট চলছে। এই হলো আমাদের ব্রেকফাস্ট আজকে, আলু পরোটা। সব হ্যাংলার মতো বসে আমরা খেতে শুরু করে দিয়েছি, খুব খিদে পেয়ে গেছে। আর আমি খাচ্ছি ছোলে বাটোরা, কাশ্মীরি নুন চা। মামার বাড়ি কলিং। এতক্ষণে সবাই বুঝে গেছে আমি কোথায় যাচ্ছি। আমাদের এবারে ট্যুর চন্দ্রনগর কাশ্মীর। আসল ব্যাপারটা হলো শ্রীনগর আমার মামার বাড়ি, অর্থাৎ মামার বাড়ি কলিং। এর সঙ্গে আমাদের দাঁড়িয়ে আছে সারথি আদিলজি। চল, আমরা ব্রেকফাস্ট করলাম এই হোটেলে। অবশেষে আমরা বেরোলাম। ওয়েদার টু চেঞ্জ। मैंने ये बोला कि अभी यहाँ से जो 38 किलोमीटर बानियाल तक है ना, तो अभी के टाइम पे यही सबसे कठिन किलोमीटर है, क्योंकि इनमें 1-2 घंटे 3 घंटे चले जाते हैं। अगर ट्रैफिक लग जाता है तब तो ज़्यादा भी लग सकता है। हाँ, तो उसके बाद बानियाल से क्रॉस करते ही तो फिर 4-वे लाइन आता है, तो उसके आगे कोई परवाह नहीं है, तो आराम से जा सकते हैं। मतलब जम्मू टू श्रीनगर हाईवे पे जो जैम का इशू रहता है, इशू होता है वो यही ये- पार्ट में होता है, हाँ, बनिहाल में। बानियाल से रामसू तक। ওকে, ঠিক है। এখনো পর্যন্ত আমরা তো জ্যাম পেলাম না, একটা ছোট জ্যাম পেয়েছিলাম, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। পাহাড়ের ধারে ডালিম গাছ, ডালিম গাছের জঙ্গল। আমরা এলাম, পৌঁছলাম সাঙ্গালদান। এখনো পর্যন্ত শ্রীনগর থেকে যে ডাইরেক্ট ট্রেন আসছে সাঙ্গালদান পর্যন্তই আসছে। 19 তারিখে শ্রীনগর টু কাটরা ট্রেন লঞ্চ করবে ডাইরেক্ট। আমরা আশা করছি আমরা ফেরবার জার্নিটা ট্রেনে করতে পারবো।
দিয়ে বয়ে চলেছে চিনাব নদী। ক্রিকেট ব্যাট তৈরি হওয়ার জন্য উপকার। কাশ্মীরি বিলো কাঠের ব্যাট খুবই বিখ্যাত। সেই কাঠের ব্যাটিং ফ্যাক্টরি এগুলো। ব্যাট তৈরির জন্য কাঠ কেটে রাখা আছে। সিজন হচ্ছে। আমরা এখন পুলওয়ামা ক্রস করছি। এটা হচ্ছে सैफरन फील्ड। हाँ ये रुक पाएंगे। ये হলো জাফরানের ক্ষেত, জাফরান ফিল্ড। এইগুলো জাফরান গাছ।
এটা থেকে ফুল ফুটবে বেগুনি রঙের। আজকে ভিডিওতে ইন্টেরিয়রটা কভার করব মামার বাড়ির। এখানকার সমস্ত বাড়ি দুটো করে ফ্রন্ট গেট হয়, একটা এটা আর একটা এটা। এর কারণ হচ্ছে স্নোফল। শীতকালে যখন প্রচণ্ড স্নোফল হয় তখন যদি কোনো কারণে একটা গেট জাম হয়ে যায় তখন দ্বিতীয় গেটটাকে ব্যবহার করার ব্যবস্থা করা হয়। ওকে, আমরা যে কোনো একটা গেট দিয়ে ঢুকবো। এক্ষেত্রে মেইন যেটা ফ্রন্ট গেট সেটা দিয়ে ঢোকা যাক। ঢুকেই এটা একটা বসার ঘর। ডেকোরেশন, ভিডিও, ভোকাল, কাশ্মীরি ল্যাঙ্গুয়েজ, এনজয়। কেউ কিছু বুঝতে পারলে ধন্যবাদ। এটা একটা টয়লেট। এদিকে দুটো ঘর, এটা এইটা। এবার আমরা ঢুকবো এই একটা ঘর, এটা এর লাগোয়া রান্নাঘর লাগোয়া। এখানে খাওয়া দাওয়া হয় রান্নাঘরের লাগোয়া, অতএব গরমে বসা যায়। এই হচ্ছে কিচেন। তার সঙ্গে এখানে আরেকটা ঘর, এখানেও খাওয়া দাওয়া চলে। এখানে সমস্ত খাওয়া দাওয়া মাটিতে বসে, এটা এখানকার কাশ্মীর ট্র্যাডিশন। চেয়ার টেবিল ইউজ হয় না।
এই দরজা দিয়ে আবার বেরিয়ে যাওয়া যায়, যেটা দ্বিতীয় ফ্রন্ট গেট বলেছিলাম। এবার এখান থেকে বেরিয়ে আমরা দোতলায় উঠবো। এই হচ্ছে দোতলার সিঁড়ি। দোতলায় উঠে এই সামনে এখানে একটা বসার ঘর কাম রেস্ট রুম। খাট এখানে ব্যবহার হয় না, খুব কম। এক্ষেত্রে এটা একটা রেয়ার কেস। এটা রাখা হয়েছে, অনেক গেস্ট আছে, তারা তো মাটিতে শুধু অনেকেই অভ্যস্ত নয়, তাদের জন্যই খাট একটা রাখা হয়েছে। আদারওয়াইজ চলে না খাট এখানে। কাঠের বাড়ি হয় বেশিরভাগ, যত ফার্নিচার বাড়বে তত ওয়েট বাড়বে। এইটা একটা ঘর। এখানে এটা একটা কমন টয়লেট। আর এই একটা ঘর, আমরা এই ঘরেই আছি। এই যে এই গেল ঘর, সমস্তটাই কার্পেট পাতা এবং শোয়ার ব্যবস্থা এটাই। এখানে সবাই এরম ভাবেই শোয়। ন্যাচারাল লাইটের জন্য পুরো কাঁচের জানলা। এই ঘরের লাগোয়া টয়লেট হচ্ছে এটা, অ্যাটাচ বাথ। সঙ্গে আমাদের বাঙালি গামছা ঝুলছে। এই হলো টোটাল টয়লেট কাম বাথরুম। পুরো কাঁচের জানলা, মধ্যে থেকে বাইরের ভিউ। ও মানে আমাদের বাড়ি থেকেই নিয়ে গেছে। এটা যেটা সামনে দেখা যাচ্ছে, এটা একটা স্কুল। একটু আগে এই স্কুলে অ্যাসেম্বলিং প্রেয়ার হচ্ছিল, শুনে খুব আশ্চর্য লাগবে, কিন্তু এটা সত্যি। বন্দে মাতারাম। যে বাড়ি, পেছনের যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা আরেকটা স্কুল। এটা আগেরটা ছিল বয়েজ স্কুল, এটা গার্লস স্কুল। আজ শ্রীনগরে সারাদিন ওয়েদার খুবই খারাপ থাকবে, সারাদিন বৃষ্টি হবে। আজ আমরা ডে অফ নিয়েছি, আজ কোথাও বেরোবো না। কাল সোনমার্গ যাবো, আজ সোনমার্গ যাওয়ার কথা ছিল, ক্যান্সেল করতে হলো প্রোগ্রাম। এখান থেকে উঠে যাচ্ছে রাস্তা চিলেকোঠা, উপরে চিলেকোঠা আছে। এই চিলেকোঠার দিকে যাওয়ার চেষ্টা করছি আমরা, এটাকে একটু দেখাবার চেষ্টা করব। এই হচ্ছে চিলেকোঠা, এর উপরে আর ফ্লোর নেই, মাথায় শেড। এই ঘরটা ব্যবহার হয় জামা কাপড় শুকানোর জন্য, মেনলি জামা কাপড় শুকানোর জন্য, আর কিছু স্টোরেজ হিসেবে। জামা কাপড় শুকানো এখানে খুবই সমস্যার ব্যাপার, যদি এরকম না ব্যবস্থা হয় তাহলে খুব মুশকিল। মোটামুটি সব বাড়িরই মাথার, যেহেতু ফ্ল্যাট টেরিস নয়, তো সব বাড়িরই মাথায় উপরে এই রকম একটা করে চিলেকোঠা পাওয়া যাবে, এবং তারা এটা এই পারপাসে ইউজ করে। ঘরের ভেতরের ইন্টেরিয়ারটা দেখে নেওয়া যাক।
এটা তলার যে দুটো ঘর পাশাপাশি প্রথম ভিডিওতে দেখা গিয়েছিল তার ভেতরের ইন্টেরিয়র। এই যে যথারীতি বলেছি, এখানে খাটের ব্যবহার একদম হয় না। এখান থেকে বেরিয়ে গিয়ে সেকেন্ড রুম। মামা দরজা খুলে আলো জ্বেলে দিল। মামি পিওর কাশ্মীরি। তো এইসব মামির কাজ। কিছু বলার নেই, এটা হচ্ছে সহাবস্থান। চুল সব ফাঁকা হয়ে গেছে, কিন্তু বয়স হয়েছে বললেই হবে না, রেগে যাবে। কে? বয়স কত তোমার? বুড়ো না ইয়াং তুমি? হ্যাঁ? বুড়ো না ইয়াং? আমার 56 এ খারাপ